যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সিদ্ধান্ত বা ওনার সরকারের এই সিদ্ধান্তে নিশ্চিত ঘুম হারাম হয়ে যাবে আসিফ, নাহিদ, মাহফুজ, সার্জিস, হাসনাত, আবু বাকের, হান্নান, মাসুদ এই লেভেলের যারা খেলোয়াড় আছে তাদের অনেকেরই। আর এই ঘুম হারাম করার পেছনে দুইটা সিদ্ধান্ত খুবই প্রবল ভাবে তাদেরকে ইফেক্ট করতে যাচ্ছে। একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই, তবে অপরাধী যারা তাদের বিচার হবে। এটা তাদের জন্য একটা বড় ধাক্কা। এই ধাক্কার পরপর আরেক ধাক্কা আসতেছে যে এনসিপি এই স্বল্প সময়ে রাজনৈতিক দল গঠনের আগে এবং পরে বাংলাদেশের প্রত্যেকটা বড় যে রাজনৈতিক দল আছে, বিশেষ করে বিএনপি, তাদেরকে যথেষ্ট খোঁচাই ফেলছে। আপনি ফেসবুকে এখন যখন দেখবেন সমন্বয়কদের যে কোনো পোস্টে ১,৫০০ ৫,০০০ কমেন্ট হোক, এর মধ্যে 30% 40% কমেন্ট কিন্তু বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের আছে, বাকিগুলো আওয়ামী লীগের হয়তো বা হতে পারে। এখন কেন জনাব তারেক রহমান সহ বিএনপি সহ জনাব বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে একটা বালুর ট্রাক যে বিএনপি চলাতে পারে নাই, একটা ব্যানার ধরার জন্য ৬ জন লোক পায় নাই, এরা যখন এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা বলছে, স্বাভাবিকভাবে বিএনপি বিষয়গুলোকে হজম করে নাই। এদের পাওয়ারটা আনটিল কতক্ষণ, যতক্ষণ ডক্টর ইউনূস সরকারে আছেন। এটা মনে রেখে এরা নিজেরা যে এনসিপি কালকে মারামারি করছে, বৈষম্য বিরোধীদের সাথে এদের মারামারি হচ্ছে, এদেরকে মানুষ মারতেছে, বিভিন্ন জায়গায় নেতৃত্বের কারণে বিভাজন তৈরি করেছে, প্রাইভেটের মধ্যে বিভাজন হয়ে গেছে। এই জিনিসগুলা যখন ডক্টর ইউনূসের এই সরকার সরে যাবে, তখন আর সার্জিস চাইলে র্যাবের হেলিকপ্টার চড়তে পারবে না, সিট যতই খালি থাকুক। চাইলে এদের জন্য সরকারি বাস রিকুইজিশন করে এদের পার্টির প্রোগ্রামে আসবে না, চাইলে এদেরকে পেছন থেকে বড় লোকরা টাকা করে দেবে না, তখন এরা রাজনৈতিক কর্মকাণ্ডটা মুখ থুবড়ে পড়বে। আর এর মাঝখানে বড় ধাক্কা হচ্ছে আরেক সিদ্ধান্তে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে এই অন্তর্বর্তী সরকার কোন দাবির প্রেক্ষিতে, কোন দাবি, আওয়ামী লীগের বিচারের দাবি হোক, শেখ হাসিনার বিচারের দাবি হোক, সংস্কারের দাবি হোক, অথবা আরো যে কোনো দাবি হোক, গণপরিষদ নির্বাচনের দাবি হোক, কোন দাবির প্রেক্ষিতে নির্বাচনকে বিলম্বিত না করে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছে। ডিসেম্বরে তিনি নির্বাচন দিতে যাচ্ছেন। আর এই কথাগুলো গতকালকে বলছিলাম যে ডক্টর কমফোর্টিরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রতিনিধি দলের সাথে তিনি বলেছেন। আর প্রধান উপদেষ্টা প্রেস উইং বলছে রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায়, তাহলে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, বৃহত্তর চাইলে আগামী বছর জুনের মধ্যে। তবে বিএনপি, অন্যান্য দলগুলো সবাই ডিসেম্বর। ফাইনালি সেনাপ্রধানের সম্ভাব্য যে তারিখ দিয়েছেন ডিসেম্বর, সবকিছু মিলিয়ে ডিসেম্বর অথবা মার্চ ধরে রাখেন, জুন পর্যন্ত যাবে না। তো এই যে অল্প সময়ের মধ্যে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড, সারা বাংলাদেশে তাদের দল গঠন কেমনে হবে? গতকালকে আমরা পটুয়াখালীতে যে দৃশ্যপট দেখেছি, যে গত 7 মাস কারোর খোঁজ খবর নাই, এখন তারা রাজনৈতিক কর্মকাণ্ডে সেখানে যাচ্ছে লোকালি। তিনি বলছেন যে এবারে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে, কারণ নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ ডক্টর ইউনূসের কাছে নেই। আর তিনি বলছেন যে আমরা যদি দেখি, আচ্ছা আরো অনেক বক্তব্য দিয়েছেন। তো নির্বাচন ইস্যুতে ফাইনালি আমরা যতটুকু বুঝতে পারছি যে এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডে সাংবাদিক ইলিয়াস এর সবচেয়ে বড় সাপোর্টার ছিলেন। আপনি দেখেন পিনাকিদা এখনো ধৈর্য হারায় নাই, টেকনিক্যালি অনেক কথা বলেন, সাংবাদিক ইলিয়াস কিন্তু এদের মুখোশ খোলা শুরু করে দিচ্ছে। রাজনৈতিকভাবে এরা বিএনপির সামনে অনেক অসহায় বাচ্চা, শুধুমাত্র আওয়ামী লীগ ইস্যু ছাড়া, সংবিধান বলেন, সংস্কার বলেন, রাষ্ট্রপতি বলেন, 32 ভাঙ্গা ছাড়া অন্য কারো বাড়িঘর ভাঙা টাকা বলেন, বিএনপি নেতারা কেউ এটা পছন্দ করছে না, মব জাস্টিস পছন্দ করছেন। আপনি প্রত্যেকের কথা শুনছেন নিশ্চয়ই। জনাব তারেক রহমান খুবই ঠান্ডা মাথায় রাজনীতি করছেন, এটা ইজ কল্ড ম্যাচিউর পলিটিক্স। হাইকমান্ডের আপনি বক্তব্য দেখেন। আসিফ নাহিদের কপাল পড়লো। আমরা কেন বললাম, যদি উল্লেখযোগ্য সময় না পায়, এই স্বল্প সময়ে রাজনৈতিক পরিমণ্ডলে এনসিপি পিঠটা সোজা করে দাঁড়াইতে পারবে না। আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, যদি না আসবেই, যে নমুনা আমি আওয়ামী লীগের যতটুকু চিনি, কৌশলগতভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। ডাজন্ট ফ্যাক্ট শেখ হাসিনা প্রধান নাকি অন্য কেউ, আওয়ামী লীগ মাঠে থাকতে চাইবে। আর অন্তর্বর্তী সরকারের কাজ হবে সবাইকে সমান লেভেল প্লেইং ফিল্ড দেওয়া। তো যদি লেভেল প্লেইং ফিল্ড তফসিল ঘোষণা করে, তখন আপনি এনসিপির সমন্বয়ক আর আওয়ামী লীগের একজন সাধারণ যে কর্মী, তার মধ্যে কিন্তু আর পার্থক্য নয়। তখন মাঝে আরেকটা দৃশ্যপট তৈরি হবে। যাই হচ্ছে, এই সমন্বয়কদের জন্য, এনসিপির জন্য জগৎ কিন্তু ছোট হয়ে আসছে। এর উপরে দুর্নীতির অনেক গল্প আমরা শুনছি, দেখছি, এগুলো আরো এদেরকে বিপদে ফেলবে। বিপ্লব অনেক সময় নেতাদেরকে খাইয়ে ফেলে। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় বোকামি ছিল উপদেষ্টা পরিষদ এরা যাওয়া। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলটা গঠন। এই দল গঠন না করলে সবাই এদেরকে ভালোবাসতো,
বিপরীত যে রাজনৈতিক দলগুলো আছে যারা ক্ষমতার কাছাকাছি যেতে চায়, দেখা যাক কি হয়।